আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বলছি মাধুকে আমি 2-3 বার ফোন করলাম, ও তো ফোন ধরলো না। তোমার সাথে এর মধ্যে কোনো কথা হয়েছে? না স্যার, অর্জুন বাবু তো এখনো পর্যন্ত কোনো খবর দেননি। কে জানে মাধবীলতা কেমন আছে। অনিন্দিতা, আমার মাধুকে নিয়ে ততটা চিন্তা নেই। আমি শুধু ভাবছি যে ওই দাঁতের ডাক্তারখানায় পৌঁছানো অবধি ওর যেন দাঁতের ব্যথাটা প্রবল থাকে, কোন রকম এলোমেলো কাণ্ড করে যেন ধরা না পড়ে যায়। তার মানে দাঁতের ব্যথাটা পুরো বাহানা? ভালো ভালো, খুব ভালো স্যার। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তবে মাধবীলতা কিন্তু দিনে দিনে বেশ দুষ্ট হয়ে উঠছে স্যার। অনিন্দিতা, এই বয়সেই তো ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করবে, এই বয়সে করবে না তো কখন করবে? আর তাছাড়া দেখো দুষ্টুমিটা কার সাথে করছে, নিজের মনের মানুষের সাথে করছে। দেখো না, দেখো আজকাল মাধু কেমন সবসময় খুশি খুশি হয়ে থাকে। হ্যাঁ স্যার, এর আগেও তো বাকি 4 জনের সঙ্গে মাধবীলতা বেশ খুশি খুশি ছিল। দেখো না অনিন্দিতা, দেখো না, অর্জুন কোনো মতেই ফসকাবে নাই, আমার স্থির বিশ্বাস। মাধু নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জুনকে একবার পকেটে ধরে রাখবে। হ্যাঁ স্যার, তা আপনি ঠিকই বলেছেন। এতগুলো ছেলের সঙ্গে মেশার অভিজ্ঞতা তো কাজে লাগবেই। তুই কিছু বললে? না স্যার, বলছিলাম কি, আপনার কি মনে হয় না যে অর্জুন বাবু একটু বেশি স্মার্ট? মানে আপনি তো ওনাকে কোনো আভাস দেননি এখনো পর্যন্ত, তাই না? সেই নিয়ে কথা বলো না অনিন্দিতা। এই সমস্ত প্রস্তাব দুম করে দেওয়া যায় না, এর জন্য অপেক্ষা করতে হয়, সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হয়। ওদের মধ্যে ভাব ভালোবাসা একটু ঘনীভূত হোক, জমে উঠুক, ঠিক তক্ষুনি প্রস্তাবটা দিতে হবে। এমন সময় দিতে হবে যাতে অর্জুন না বলতে না পারে। কিছু মনে করবেন না স্যার। কি? আমার কিন্তু মনে হয় যে অর্জুন বাবুকে ব্যাপারটা একবার জানিয়ে রাখা উচিত। মানে ওনার বাড়িতে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাওয়ার আগে ওনার মতামতটা তো একবার নেওয়া উচিত। না স্যার, মানে মাধবীলতা নইলে আবার কষ্ট পেতে পারে। বেশি বোঝো না, সবকিছু বেশি বোঝো না। তাই তোমার কোনো কাজ নেই, যা কাজে যাও। অর্জুনকে বলে ওর বাড়িতে যাওয়া উচিত নাকি না বলে হঠাৎ করে? হয়েছে, শান্তি হয়েছে এবারে? আপনাকে বলেছিলাম না আপনার কিচ্ছু হয়নি, শুধু শুধু তিলকে তাল করছিলেন। কিছু হলে বুঝি আপনি খুশি হতেন? জানেন না সময়ের আগে সবসময় সাবধান হতে হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জানি জানি, কিন্তু দেখুন এই রোজ রোজ অফিস টাইমে বেরোনোটা আমার মোটেও ভালো লাগছে না। আরে আপনার কি ওইটুকু বোধ নেই? বুঝতে পারছেন অফিসের কাজে কত ক্ষতি হয় এই করে? অর্জুন, 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 আপনি কিন্তু আমাকে আবার বকছেন। এই দেখুন, আপনি বকলে পরে জানেন না আমার শরীর মন কিরকম অস্থির অস্থির করে। অর্জুন, আমার অলরেডি কিরকম মাথাটা ঘোরাচ্ছে অর্জুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে, কেমন সরি সরি। আরে এসে গেছি তো প্রায়। ডাক্তারকে এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও। এসো 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 এসো, ডাক্তারবাবু দেখবেন ঠিক হয়ে যাবে। ওষুধ দাঁতের ব্যথা সারানোর জন্য ডাক্তারের কাছে আসার কোনো দরকার ছিল না, আমি তো ছিলাম। এক থাপ্পড় মারতাম, নাক কবাডি ফেলে দিতাম, ব্যাস। আমাকে তুমি থাপ্পড় মারবে? আরে জানা আমি এমনিতে ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি। লোকজন রয়েছে, তোমার সঙ্গে ঠাট্টা না করে কার সঙ্গে করবো বলতো? এসো সব ব্যাপারে খালি ওদিকে দেখো।
আপনার বলে কি শরীর খারাপ? বউ, হ্যাঁ গো, কি করবো গো? উমা, আমি এখনো ওর বউ হইনি, জাস্ট গার্লফ্রেন্ড হব হব করছি। তলায় তলায় জল তাহলে এত দূর করিয়েছে। কি যাতা কথা বলছেন বলুন তো আপনি, একদম চুপ করুন। আপনার কোনো কাজ নেই, যান যান এখান থেকে। অর্জুন, আমার মাথা ঘোরাচ্ছে। আবার মাথা কেন কেন কেন? এই তো আপনি বকলেন। চলো না, আর জলগোলা করে দরকার নেই, চলো ভেতরে চলো। আরে ছেলে বড় হয়েছে তো। ছেলে বড় হয়েছে না, বাড়িতে বউ থাকা সত্ত্বেও রাস্তায় অন্য মেয়ে নিয়ে ফষ্টি করছে। আজ আমি ওকে মেরেই ফেলে দেবো। থামো না, আরে সিন ক্রিয়েট করো না রাস্তার মধ্যে। যা বলার বাড়িতে গিয়ে বলো না, চলো। ছি 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 ছি, ছি। এই নোংরা স্বভাব কোথায় পেলো বলো তো? হ্যাঁ, আমার তো এই স্বভাব নেই। আমি তো তোমার একেবারে একনিষ্ঠ পত্নী, একেবারে পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এই এত বুঝতে পেরেছি, মামার বাড়ি থেকে পেয়েছে তোমার ওই ছোটদা, ওই যে মেয়েদের পেছনে চুকচুক করা স্বভাব, তার থেকে পেয়েছে। স্বভাব যাবে কোথায়? নরানং মাতুলক্রম। আচ্ছা, সব ব্যাপারে তুমি আমার বাপের বাড়িকে দোষ দাও কেন বলো তো? জানেন তো আমাদের পাড়ায় না একটা ভয়ঙ্কর গুন্ডা আছে। সে না কোথায় কোথায় লোককে চড় মেরে তাদের দাঁত কপাটি ফেলে দেয়। হ্যাঁ, সেখানে এসেছে, দেখুন সামনে দাঁড়িয়ে আছে, গোলাপি রঙের কুর্তা পরে। তিনি যদি জানতে পারেন আপনি মিথ্যে কারণে দাঁতের ডাক্তারের কাছে এসেছিলেন, আপনার দাঁত কপাটিটা কিন্তু মেরে আগে ফেলে দেবে। ওরে বাবা রে। চলুন চুপচাপ তাড়াতাড়ি করে পালাই। হ্যাঁ, মুখ লুকিয়ে। আচ্ছা, তোমার ছেলের এই মেয়েবাজি না আমি আজকে বন্ধ করে তারপর ছাড়বো। এই পালাবি না, পালাবি না, মেরে একেবারে এসো না। কত বাগান জানোয়ার, হারামজাদা ছেলে কোথাকার। হ্যাঁ, বাপের বেটা হলে দাঁড়িয়ে থাকতে হবে সামনে। তুমি চলো না এখন। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, এই কৃষ্ণার মতো মেয়েকে যদি প্রতারণা করেছে, আমি ওকে জুতো মেরে সোজা করে দেবো। চলো চলো, আগে ডাক্তার দেখায়। অসহ্য। আমি নাকি অর্জুনের বৌদি, আর ওই ন্যাকা মেয়েটা ও আমার দেওরকে নিয়ে পালাতে চায়। পালাক, পালাক না, দুদিনেই হাড়ে দুব্বো ঘাস গজিয়ে দেবে একেবারে। অর্জুনের সঙ্গে থাকা কি চারটিখানি ব্যাপার নাকি? থাকুক না একবার, থাকলেই বুঝতে পারবে এক নম্বরের মিথ্যেবাদী ছেলে একটা। এত মিথ্যে কথা মানুষ বলতে পারে? কিন্তু কেন এত মিথ্যে কথা বলছে অর্জুন? আমাকে তো জানতেই হবে এটা। না না, ওকে বিশ্বাস করাটা একদম ঠিক না। আচ্ছা, আমি বা ওর কথা ভাবছি কেন?
তো মাত্র কটা দিন, এই কটা দিন ধরা না পড়ে কাটিয়ে দিতে পারলেই মঙ্গল। কিন্তু অর্জুন আমাকে সত্যি কথাটা বলছে না কেন? ও কি ভেবেছে আমি সত্যি ওর প্রেমে পড়ে গেছি? না, এর উত্তর আমাকে জানতেই হবে, না হলে তো রাত্রিরে আমার ঘুমই আসবে না। ছি 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 চন্দ্রা, ওদের যেভাবে একসঙ্গে থাকতে দেখলাম, ছি। ওই মেয়েটা অর্জুনের বুকের ওপর যেভাবে লেপ্টে ছিল, আমি নিশ্চিত যে অর্জুন ওকে জানায়নি যে ও বিবাহিত। ও চন্দ্রা, চন্দ্রা রে, আমাদের ছেলেটা বোধহয় হাতছাড়া হয়ে গেল রে। আর হবে নাই বা কেন বল? ওরকম জগরুটে বউ জুটলে হবে নাই বা কেন? দেখলি তো সেদিন কেমন জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ঝগড়া করছিল। ইস, ওরকম বউয়ের স্বামী অন্য মেয়ের দিকে ঝুঁকবে, তা তো কি করবে বল? শোনো, তোমার ছেলের ওকালতি করা বন্ধ করবে তুমি। কি বলছো এটা দিদি ভাই? তুমি ঘুরে ফিরে আবার কৃষ্ণাকেই দায়ী করছো? আরে বাবা, এটাও তো হতে পারে যে কৃষ্ণা অর্জুনের এসব কীর্তিকলাপ আগে থেকে জেনে গিয়েছে, তাই রাগারাগি করছিল। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো চন্দ্রা। শোনো, কৃষ্ণা ঘটি হতে পারে, কিন্তু মেয়ে হিসেবে একেবারে খাঁটি। তোমার ছেলে বাইরে বেলেল্লাপনা করবে আর তার স্বামীর সঙ্গে কি করবে? ঝগড়া করবে না তো? ফুল চন্দন দিয়ে পুজো করবে? শোনো, ওর চাকরি করতে যাওয়াটাই না ওর প্রথম থেকে আপত্তি ছিল। চাকরি করতে যাওয়ার প্রথম থেকে আপত্তি ছিল। যত সব, চাকরি করতে গেলে বাইরে গিয়ে বেলেল্লাপনা করতে হবে না? দাদা দাদা দাদা, আমি একটা কথা বলি, অর্জুনকে কিন্তু এই কাজটা করতে আমরাই বাধ্য করেছি। হাই চন্দ্রা, এইসব তুই কি বলছিস? তা নয় তো কি? আরে বাবা, একটা ছেলে, এই বয়সের একটা ছেলে যার সদ্য বিয়ে হয়েছে, তাকে জোর করে তার বউয়ের কাছ থেকে দূরে রাখছে, তাহলে তার অন্যদিকে মন যাবে না? হ্যাঁ গো, কি বলছিস সব চন্দ্রা? সে তো ঠিকই যাই হোক না কেন, সে যাই বলুক না কেন, এক্ষুনি তোমার ওই হারামজাদা ছেলেকে ডেকে পাঠাও। আরে বাবা, ওকে যদি আমরা কিছু না বলি, এখন মুখ বুঝে সবকিছু সহ্য করি, তাহলে কৃষ্ণার কাছে মুখ দেখাতে পারবো? হ্যাঁ, ও তো আমাদের মান সম্মান কিচ্ছু করবে না। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে বলে দিলাম। ওই হারামজাদাকে জুতো পেটা না করা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হয়ে না, একটু শান্ত হও। আর তাছাড়া ঘটিবাড়ির কাছে তার থেকে মান সম্মান আছে আমাদের। ওদের একটা কথা বলে 10টা কথা শোনাবে ওরা। কে 10টা কথা শোনাবে? ঘটিরা, ঘটিদের আমি একেবারে দাদা দাদা, এটা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার সময় নয়। আমার তো মনে হয় যে এই সর্বনাশা শর্ত যাতে আমাদের ছেলে মেয়েটার জীবন নষ্ট না করে দেয়, আমাদের এখন সেটাই দেখা উচিত, তাই না? এবার কিন্তু সেই সময়টা এসেছে যখন আরো লোক জানাজানি হওয়ার আগে অর্জুন আর কৃষ্ণাকে এক করে দেওয়া উচিত। মাগো, রাস্তায় বলে বেঁচে গেছি আজ, কিন্তু বাবার মুখোমুখি হলে যে অনর্থ ঘটবে। কি করি এখন আমি? আর এখানে তো কৃষ্ণাও আমাকে বাঁচাতে পারবে না, জুতিয়ে পিঠের ছাল চামড়া তুলে নেবে বাবা। আচ্ছা মেয়ে বাপু, ওই মাধবীলতা কোথায় কোথায় শুধু গায়ে লুটিয়ে পড়ছে, লুটিয়ে পড়ছে। কি করে যে হাত থেকে মুক্তি পাবো কে জানে। ইচ্ছা করছে যেন চাকরিটাই ছেড়ে দিই। হ্যাঁ, মন দিয়ে কাজ করবি, চাকরি ছাড়ার কথা একবার ভাববি না। হ্যাঁ, চাকরি ছাড়লেই কিন্তু ফেল। না, চাকরি তো ছাড়তে পারবো না। তাহলে তাহলে আর কি? সহ্য করো, করো সহ্য। ঘরে বাইরে ঝামেলা মাথায় করে ঘুরে বেড়াও। ও বাবা, বাড়িতেও তো জোর কদমে আলোচনা চলছে দেখছি। তার মানে এতক্ষণে কৃষ্ণাও নিশ্চয়ই সব কথা জেনে গেছে। ওরে বাবা রে, এরপর আবার মহারানীর ঝাড়ও খেতে হবে। দেখেছো কাণ্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহারানী হ্যালো। কি ব্যাপারটা কি? একটা ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? না, বলো। না, এভাবে ফোনে বলা যাবে না। তুমি এক্ষুনি এখানে এসো, আমি ব্যালকনির দরজাটা খুলে দিচ্ছি। ব্যালকনি? মহারানী, এত রাতে? বাবা, এমন ভাব করছো যেন মনে হচ্ছে রাত্রিবেলা কোনোদিন ব্যালকনি দিয়ে তুমি আমার কাছে আসোনি।
মহারানী বলছি শোনা, আজ না যেতে পারবো না, এক্সট্রিমলি সরি। না মানে আমার শরীরটা খুব খারাপ, বুঝলে তো, কানটা যেন কেমন বোমো করছে, পেটটাও যেন কেমন কেমন করছে, মাথা ধরেছে খুব, জানো তো। আর দেখেছো গলার অবস্থা খুব খারাপ, আওয়াজ বেরোচ্ছে না। শোনা, আমি কালকে দেখা করে নিয়ে সব কথা বলবো। হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, গুড নাইট, সুইট ড্রিমস। মা গো মা, অন্তত আজ রাতটার জন্য তো নিস্তার পেলাম। আমার ফোনটা এভাবে কেটে দিল। বুঝেছি, তার মানে ও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আর জীবনে কোনোদিন কথা বলবো না ওর সঙ্গে। আচ্ছা, অর্জুন কি তাহলে সত্যি সত্যি মাধবীলতার প্রেমে পড়ে গেছে? পড়ুক গে যাক, আমার কি তাতে? আমি ওর মুখ দর্শন করতে চাই না। কি গো, কোথায় কোথায় গেলে? আমার দেরি হয়ে গেছে, আমি বেরোলাম। আজ এত তাড়াহুড়ো করছো কেন গো? আরে রোজ জ্যামে ফেসে যাচ্ছি, কিছুতে বেরোতে পারছি না। হাতিবাগানের মুখটা এখন এত জ্যাম হচ্ছে রোজ। ও তাই? হ্যাঁ, ওখানে তো জ্যাম হবেই, চৈত্র সেলের বাজার না। ও যে আমরা কবে যাবো পয়লা বৈশাখের বাজার করতে? বলো না। চৈত্র সেল শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই তো দিদি আর জামাই বাবু ঝামেলা হলে আমার কিচ্ছু মনে নেই, দূর যাবো না। ও যে ম্যাডাম, করো না, চলো না আজকে। কি রে, তুই এখানে বসে আছিস, অফিস যাবি না? বাবা, আমি কি তোমার মতো নাকি গো? আরে এই কটা দিনেই নতুন অফিসে আমি নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছি, বুঝলে। এখন আমি নিজের সময় মতো যাই, নিজের সময় মতো আসি। প্রাইভেট অফিস যেদিন লাথি মেরে তাড়িয়ে দেবে সেদিন বুঝবি নিজের সময় মতো যাওয়া আর নিজের সময় মতো আসার কি মজা। এই এক মিনিট দাঁড়াও, অর্জুন নে খাবারটা ধর। শোনো, কি তুমি কি সত্যি সত্যি আমার কোনো কথা শুনবে না? কি কথা? আর তোমাকে হাজার দিন আমি বলেছি ছেলেটার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর দাদা আমার আরে দূর বাবা, এখানে কি করছি? সেটা বাইরে গিয়ে খেল না। তুমি এরকম করো বলো তো? হ্যাঁ, এক মিনিট দাও, বড় সময় পরে কথা বল। আগে হ্যাঁ, এইটা রেখে দাও। কিসেটা? আরে বাবা, সামনে পয়লা বৈশাখ, নববর্ষে আমরা সবাই নতুন জামা কাপড় পরবো না? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। জেম্মা, এবার তো যেতেই হবে, আমরা আজকে যাচ্ছি বাজার। আমি বেরোলাম। এই দাঁড়াও, ছোটদের টাকা দিয়ে দিয়েছে গো, তুমি দাও। নেই না, এদিকে টাকা। তুমি টাকা না দিলে অফিস যেতে দেবো না। আরে আমার কাছে টাকা নেই বলছি। দেবে কি দেবে না? নেবো। জোর জার করা হচ্ছে বলে দিলাম। ইস, দেখো ছোটদা শুধু দিয়ে টাকা দিচ্ছে। বাবারই তো ছেলে, এই 100 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, আমরা কি রুমাল কিনবো? গরমকালে ঘাম মাচার জন্য রুমালও লাগে, রুমাল কিনা। টাকা বলা, পার্স বার কর। হ্যাঁ, আরে এই পার্স এই দেখো কি পকেটে হাত দেবে। এনা বের কর কি টাকা আছে? লুট হচ্ছে আমার। কি বাল দাদা, না রে তোর সর্বস্ব কেড়ে নেবে। আরে না, এটা বাড়াবাড়ি। না, খালি মানে তো 50 টাকা দিচ্ছি সারাদিন। সারাদিনে 50। দাদা, অর্জুন, এই দেখো জেঠু বাবা কত টাকা দিয়েছে, আমরা আজকে বাজার করতে যাবো পয়লা বৈশাখে। তার আগে তো জামাই বাবুর কাছ থেকে টাকা দেয়। খাবার টাকা কি মুশকিল নেই, 1 টাকা দেবো করতে? এখনো প্রথম মাসে স্যালারি পাইনি, যদি পেতাম না এত কথা বলার সুযোগও দিতাম না। হ্যাঁ, আরে বাবা ঠিক আছে, পরের মাসে দিয়ে দিও। আমাদের সঙ্গে যাবে তো তুমি? অফিস কামাই করে 7 দিন পার উপর পা তুলে বাড়িতে বসে আছো আর ডাঁটা চচ্চড়ি চিবোচ্ছ। যাও চৈত্র সালের বাজারে যাও। কে বলবে বলো তো, এটা একটা শ্বশুর, যা মুখে আসে বলে যায়, ভাল লাগে না বাবা আমার। ও যে ম্যাডাম, টাকাটা ধরো। আমরা কিন্তু আজই যাচ্ছি তাহলে, পাক্কা। তাই তো দিদিকে ফোন কর, দুপুর বেরোবো, কিন্তু ও না গেলে আমি যাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, দিদি ছাড়া শপিং ইম্পসিবল, আমি জানি। আমি দিদিকে ফোন করে আসছি। আমরাও যাবো। ভয় দেখাচ্ছিস কেন? যা গিয়ে জেম্মার বাবার সাথে কথা বল, যা। আমরাও যাবো। যাবি? আমি কি বলবো? যাবার জেম্মাকে বল, যাও। আচ্ছা, আমরা দুপুরবেলা যাবো, এই ঠাঠা রোদ্দুরে তোরে গিয়ে কি করবি বল? আরে ভিড়, প্রচন্ড ভিড়। আমার কথাটা শোন, কি চাই বল, আমরা নিয়ে আসবো। কি চাই? আমার শাড়ি চাই আর আমার ধুতি পাঞ্জাবি। এই এক মিনিট, দাঁড়া। এইটুকুটুকু পুচকে তোর আবার শাড়ি আর ধুতি পাঞ্জাবি নিয়ে কি করবি? বারে, সামনে তোমার আর দিদির বিয়ে না, আমাদের সাজতে হবে না বুঝি? এই মনে আছে তোর? হ্যাঁ,
দেখতে দেখতে তো 6 মাস হয়েই গেল। ও মা, দেখ অর্জুন দেখ, বাড়ির ছোটগুলো খেয়াল আছে, আর বাড়ির ছেলেদের দেখ কারোর কোনো হুঁশ নেই। তোরা একদম চিন্তা করিস না, তোর শাড়ি আর তোর ধুতি পাঞ্জাবি আসবে। কপালে কি যে আছে কে জানে।